ওরা সম্প্রসারণ হচ্ছে এভাবে চেষ্টা চেষ্টা করছে। তো কি হবে? একজন মানুষ ও পশুর মধ্যে হতে পারে বিচার বুদ্ধি বা যুক্তিপূর্ণ চিন্তা ক্ষমতা, বিবেচনা বুদ্ধি কুকুর বিড়ালের মধ্যেও রয়েছে। মনে বৈশিষ্ট্য কি? সেটি সেটি হচ্ছে এই প্রশ্নটি জিজ্ঞাসা করার বিষয়ে যুক্তিবদ্ধ এটা তো সমস্যা আমরা করতেছে দুঃখিত। বোধহয়। পশুরাও শোনা যাচ্ছে না। দুর্দশার ভোগ করছে। পশুরাও দুর্দশা ভোগ করছে, কিন্তু তারা তারা জানে জানে না কিভাবে এই দুর্দশা লা- লাঘব করা লাঘব যায়। করা যায়। পত্রিকা তার কি? প্রতিকার কি? সাধারণত মানুষও ঠিক পশুদের মতো কিভাবে খেতে হয়, কিভাবে সুখ সুখময় আশ্রয় নিন- নিদ্রা যেতে হয়, কিভাবে বিশ্রাম বৃদ্ধি বৃদ্ধি, সরি বংশবৃদ্ধি বংশ করতে বৃদ্ধি হয়। করতে হয় এবং কিভাবে আত্মরক্ষা করতে হয়, কেবল এই দৈনিক দৈনিক চাহিদাগুলির চাহিদাগুলোর বাইরে বাইরে তারা তারা আর আরো কিছু জানে কিছুই না। জানে না। একটি পশুর রাস্তায় বা যথাত্রে খেতে পারে। যত্রতত্র খেতে পারে। আমরা একটি উম, পাঁচ পাঁচতারা হোটেলে পাঁচতলা খেতে পারে। পাঁচতলা হোটেলে খেতে পারি। একটি পশু রাস্তায় হবে হবে। কোণে শুয়ে রাস্তায় থাকতে কোণে খেতে পারে। আমরা ওয়েট। হরে কৃষ্ণ। ঠিক আছে, ধন্যবাদ। তো এখান থেকে আমরা তো যেটা এখানে আলোচনা করা হয়েছে যে পশু জীবন এবং মানব জীবন, অর্থাৎ আমাদের জীবনের যা কিছুই হয়, যা কিছুই করি আমরা, এই চারটা জিনিসকে ঘিরেই করা হয়। চারটা জিনিসকে ঘিরে আমরা যদি পড়াশোনা করি, তাহলে এই পড়াশোনা করে, এই পড়াশোনা কেন করা হয়? পড়াশোনা করা হয়, একজন কেউ যদি পড়াশোনা করে, ঠিক আছে, তার উদ্দেশ্যটা কি থাকে? তার উদ্দেশ্যটা থাকে যে সে কোনো একটা চাকরি হবে, কোনো ইঞ্জিনিয়ার হবে, কোনো ডাক্তার হবে, বা কোনো ব্যাংকে চাকরি করবে, এই ধরনের একটা মনোভাব থাকে। তো এই যে চাকরি করবে, চাকরি করে কি 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 পাবে? অর্থ। চাকরি করলে অর্থ পাবে। এই অর্থগুলো দিয়ে কি কি করবে? এই যে চারটা জিনিস যেটা এখন পড়লো, এই চারটা জিনিস আরো কিভাবে ভালোভাবে সম্পাদন করা যায়, হ্যাঁ, শুধু আরো কিভাবে ডেভেলপ উপায়ে করা যায়, যত কিছু এই চারটা জিনিসকে ঘিরে আমরা এই মনে করতে পারি যে পশুরা কিভাবে আমাদের থেকে উন্নত হতে পারে। আমরা কত বুদ্ধিমান, কত পড়াশোনা করছি, কিন্তু এই যে দেখবেন যে এই আহার নিদ্রা ভয় মৈথুন, পশু জীবন আর মানব জীবনের কথা যে এখানে বলা হয়েছে, অর্থাৎ এখানে বলছেন যে আমাদের যে চারটি কার্যকলাপ বা পশুদেরও সেম চারটি কার্যকলাপ, আমরা যা কিছুই করি না কেন এই চারটি কার্যকলাপ কি মানে আরো ভালোভাবে সম্পাদন করার জন্যই করি। পশুদের মধ্যেও কি রয়েছে? পশুদের মধ্যেও কিন্তু সমাজ রয়েছে। হ্যাঁ, পশুদের মধ্যে সমাজ আছে। দেখবেন যে যেটা আমাদের স্বাভাবিক আমাদের চোখে পড়ে, যে এক এলাকার কুকুর যদি অন্য এক এলাকাতে ঢুকে, দেখবেন যে ওর লেজটা একদম নিচে রাখতে হয়। আর নইলে তার সাথে যারা আছে, মানে ওই এলাকার যারা থাকবে তারা ওর উপর আক্রমণ করবে। কিন্তু যদি লেজটা নিচে রাখে, ও আর মানে কিছু বলবে না। ওদের একটা সমাজ আছে। আসলে আমরা মনে করি যে শুধু আমাদেরই সমাজ আছে, আসলে তা না। পশুদেরও কিন্তু সমাজ, আত্মীয় স্বজন, হ্যাঁ, সব কিছুই রয়েছে, কিন্তু এটা আমরা উপলব্ধি করতে পারি না। ঠিক আছে, শুধু শুধু মানে কিসে বেশ কম, মানে ওরা ওদেরও আসলে প্রকাশ করে বেশ কম না। এটা মানে আমরা যেরকম কথা প্রকাশ করতে পারি, দুঃখ সুখ, ওরাও কিন্তু প্রকাশ করতে পারে। এটা ওদের ভাষায় করে। ঠিক আছে, তো দুটোকেই আমরা কি করতে সম্ভব। হয় পশুদের মধ্যে আর এই যে মানুষদের মধ্যে
কোনো পার্থক্য নেই। দুটোটাকে কি করতে হয়? জন্মাতে হয়, দুটোটাকে খাবার খেতে হয়, দুটোটাকে বংশ বিস্তার করতে হয়। হ্যাঁ, দুটোটাই কি করে? সেফে থাকার জন্য আহ চেষ্টা করে কিভাবে আত্মরক্ষা করবে। ঠিক আছে। তো কেউ বলতে পারে যে প্রভু, আপনি বলছেন পশু আর মানুষ সেম। মানুষ তো আইন শৃঙ্খলা বুঝে, নীতিবোধ বিচারবোধ মানুষের আছে, কিন্তু আইন শৃঙ্খলা পিঁপড়াও বুঝে। বুঝছেন? দেখবেন পিঁপড়াকে খাবার দিলে কি হবে? পিঁপড়াকে খাবার দিলে একদম সুন্দর করে লাইন ধরে যাবে। আর যদি মানুষকে খাবার দেওয়া হয়, কি সৈনিক হবে? নিয়ে আসে। মানুষকে যদি খাবার দেওয়া হয় তখন কি হয়? হরিলুট হয়ে যায় না? যদি একসাথে মানে অনেক খাবার দিয়ে দিচ্ছে, হরিলুট হয়ে যাবে, কে কতটুকু খাবে। এরকম করবে। কিন্তু পিঁপড়াকে খাবার দিলে ও মানে শৃঙ্খলাবদ্ধ ভাবে কত সুন্দর করে লাইন ধরে খায়। ঠিক আছে। তো নীতিবোধ, দেখবেন যে রাস্তার মধ্যে আহ এক বস্তা চাল পড়ে আছে। ঠিক আছে। তো চড়ুই পাখি আসবে, তার পেট ভরবে, হ্যাঁ, তখন কি করবে? সে খেয়ে চলে যাবে। কিন্তু ওই রাস্তা দিয়ে যখন একজন মানুষ যাবে তখন কি করবে? পুরো বস্তাটা তুলে নিয়ে যাবে না? তো নীতি কার আছে? মানুষের আছে না চড়ুই পাখির আছে? বলেন। হ্যাঁ? আজকে এই যে বিশ্বে এত মানে খাদ্য অভাবের দেখা দেয় অনেক দেশে, ভগবান যার যতটুকু পর্যাপ্ত ততটুকু দিচ্ছে, কিন্তু একজনের 10 জনের খাবার একজনের সংগ্রহ করে ফেলছে, যার কারণে এরকম। তো সেই জন্য চিন্তা করেন, মানে আমরা কতটুক, আমাদের কতটুকু নীতিবোধ আর পশুদের কতটুকু নীতিবোধ। তারপর এই যে দেখবেন, আমি কি কখনো বাবুই পাখির মতো বাসা বানাতে পারি? কত আহ আমরা যতই কি করি না কেন, বুয়েট চুয়েট বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ি, হ্যাঁ, সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং পরে বড় বড় বিল্ডিং করতেছি, কিন্তু পাখির মতো কি কেউ করতে পারে? কত ভূমি ভূমিকম্প হয়, ঝড় তুফান হয়, বিল্ডিং শুদ্ধ পড়ে যায়, কিন্তু তার বাসা কি হয় না, আহ টিকে থাকে। তো যদি বিচার বোধ বা এই মস্তিষ্ক বাসা পড়ে যদি কিন্তু চিন্তা নষ্ট করি, হয় না। আরে বল, কে কথা বলছেন? মাউথ অফ করে দেন। যদি বিচার বোধ বা চিন্তা শক্তি, মস্তিষ্ক এগুলো চিন্তা করি, তাহলে দেখবো যে পশুরা আমাদের থেকে আরো এগিয়ে আছে। আমাদেরকে ডগ এক্সপিরিয়েন্সের সাহায্য নিতে হয় অপরাধীকে ধরার জন্য। হ্যাঁ, যে আমরা তাহলে আমাদের কি নাক নেই? আমরা কি সঙ্গে সঙ্গে ওই অপরাধীকে ধরতে পারতেছি না? পশুরা আমাদের থেকে অনেক এগিয়ে আছে। শুধু যদি আমরা একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবেন আসলে। ওরে দেখবেন যে একটা পশু, সে কিন্তু প্রকৃতির আইন মেনে চলে। ঠিক আছে। ও প্রকৃতির আইন মেনে চলে। একটা গাভীকে আপনি মাছ মাংস দেন, সে খাবে না। হ্যাঁ। বা একটা আহ, ভেড়া বা ছাগল, ওকে এই মাছ মাংস দেন, সে খাবে না। অথবা বা যারা মাংসাশী প্রাণী আছে যেমন সিংহ, হ্যাঁ, বা হাইনার, এদেরকে আপনি তৃণ বা ঘাস, খড়কুটা দেন, সে কিন্তু ওইগুলো খাবে না। মানে যার যেটা খাদ্য সে সেটা খাবে। এবার টিভি বন্ধ। জন্য এজন্য কি হয়, ওরা মৃত্যুর আগ পর্যন্ত নিজের কাজ নিজে করে খেতে পারে। দেখবেন যে একটা কুকুর, ও মৃত্যুর আগের দিন পর্যন্ত নিজের কাজ নিজে করে খাবে। ঠিক আছে। কিন্তু একটা মানুষ, সে নিজের কাজ নিজে করে খাবে কি? মানে তার পিছনে স্যালাইন, ডাক্তার, হ্যাঁ, কত আর নার্স অ্যাম্বুলেন্স সব লাগাই দিয়ে রাখতে হয় মৃত্যুর আগে। তো এই আমরা যদি এগুলো চিন্তা করি যে পশুরা, আহ আমি একটা স্লাইড দেখাচ্ছি, দাঁড়ান একটু অপেক্ষা করেন। কত বই ছিঁড়া ছিল।
হরে কৃষ্ণ। তো এই যে আহার নিদ্রা ভয় আর মৈথুন, এই পশুরা কিভাবে আহার করছে? পশুরা পাচ্ছে আর এমনি করে গাপুস গুপুস খাচ্ছে। কিন্তু আমরা কিভাবে খাচ্ছি? মানুষ কিভাবে খায়? মানুষ সেটাকে, যা ও যা খাবে সেটাকে রান্না করবে, কিছু জলসাবে, পুড়বে, চুলাতে নাড়ানাড়ি করবে, প্রায় 4-5 ঘন্টা রান্না করে, হ্যাঁ, তারপরে আহ খাইতে খাইতে 10 মিনিট লাগে না, 4-5 ঘন্টা 2-3 ঘন্টা রান্না করে, মানে ছোট রান্না হলে 2-3 ঘন্টা লাগে, 2-3 ঘন্টা রান্না করার পর সে খাবে, খেতে লাগে 10 মিনিট। কিন্তু পশুরা পশুরা পাবে আর ঘপ করে খাবে, এমনি যদি পাই গাপুস কুপুস খায়। ঠিক আছে। তো আমরা একটা জিনিস চিন্তা করবেন, আমরা যাই খাই না কেন, আমাদের যে 2.5 ইঞ্চির যে জিহ্বা, এই জিহ্বার মধ্যে যতটুক থাকে, যতক্ষণ থাকে, ততক্ষণই কিন্তু এটা টেস্ট থাকে। কিন্তু যখন আহ, পেটে চলে যায়, তখন কিন্তু কি খেয়েছি সেটা আর বোঝা যায় না। ঠিক আছে। তো পশুও খাচ্ছে, আমরাও খাচ্ছি। হ্যাঁ, এখানে মানে এটার এই খাবারের উদ্দেশ্যটা কি? খিদাটা মেটানো। ঠিক আছে। পশু ও ডাইরেক্ট সরাসরি খেয়ে ফেলছে, আর আমরা একটু উন্নত উপায়ে খাওয়ার চেষ্টা করছি। তো পশুরা আহ নিদ্রা যায়। পশুরা কোথায় নিদ্রা যায়? দেখবেন ও রাস্তাঘাটে, যে যে কোনো জায়গায় যখনই ঘুম পায় তখনই নিদ্রা যায়, কোনো জায়গায় নিদ্রা যেতে পারে। কিন্তু আমরা আমরা নিদ্রা যাওয়ার জন্য কি করি? ভালো একটা বাসস্থান, ভালো একটা খাটের উপরে আমরা নিদ্রা যাই। কিন্তু আলটিমেটলি কি হলো? এই মানে যে ঘুম, নিদ্রাটা, এটা মানে ঘুমটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের শরীরের চার্জও বলা যায়। ঠিক আছে। তো এটা যে কোনো উপায়ে যখন আমরা আমাদের যখন ঘুম আসে, তখন আমরা কোথায় আছি সেটা কিন্তু আর মাথায় থাকে না, তখন ঘুমিয়ে যাই। দেখুন গাড়ির মধ্যে বা বিভিন্ন জায়গাতে ঘুম আসছে, চেয়ারে বসে আছি, ঘুম ঘুম চলে আসছে, ঘুমিয়ে গেছি। ঘুমানোর পরে কোথায় ঘুমালাম এটা এত ফ্যাক্ট নাই। ঠিক আছে। তো তারপর হচ্ছে কি? মৈথুন। মৈথুন মানে হচ্ছে বংশবৃদ্ধি। মানুষরাও বংশবৃদ্ধি করছে, পশুরাও বংশবৃদ্ধি করছে। ঠিক আছে। পশুরা হয়তো যত্র তত্র করে ফেলছে, কোনো লজ্জা তোয়াক্কা না করে। ঠিক আছে। কিন্তু মানুষেরা একটু লজ্জা নিবারণ করে এই বংশবৃদ্ধি করছে, সেম কাজ। ঠিক আছে। এবং আত্মরক্ষা। আত্মরক্ষা মানে নিজেকে সেভ করা। মানুষ আত্মরক্ষা কিভাবে করে? মানুষ আহ গোলাবারুদ, তারপর মিসাইল, বিভিন্ন পারমাণবিক পারমাণবিক বোমা,
এগুলোর মাধ্যমে মানুষ আত্মরক্ষা করে। কিন্তু পশু পশু কিভাবে আত্মরক্ষা করে? পশুরা দেখবেন মানে ওদের নাক, সরি, ওদের যে দাঁত রয়েছে, তারপর নখ রয়েছে, কিছু কিছু প্রাণীর কাঁটা রয়েছে, হ্যাঁ, তারপর কিছু কিছু প্রাণী আছে ওরা বিষ ছুঁড়ে মারতে পারে। মানে কিছু কিছু প্রাণী আছে ওরা বিষ ছুঁড়ে মারে, ওই যে বিষটা ছুঁড়ে মারবে ওই বিষেই কাবু হয়ে যাবে। ঠিক আছে, মানে এত ইয়ে। তারপর কিছু প্রাণী আছে আপনার ইলেকট্রিক উৎপাদন করতে পারে, ইলেকট্রিক, যেমন ইলেকট্রিক ফিশ। ওইভাবে ওরা নিজেদেরকে রক্ষা করে। কিন্তু আমরা এই যে এত পড়াশোনা করছি, এই পড়াশোনা করে আহ বুয়েট টুয়েট ফাঁস করার পরে অনেক বৈজ্ঞানিক হচ্ছি, বৈজ্ঞানিক হয়ে পারমাণবিক বোমা বানাচ্ছি বা সবকিছু উন্নত উপায়ে করছি। ঠিক আছে, তো পশুরাও এটা করছে, আমরাও এটা করছি, আমরা করছি একটু উন্নত উপায়ে। ঠিক আছে, আমরা করতেছি উন্নত উপায়ে। আরাম শুধু এই যে আমরা যে আলোচনা করলাম যে নিদ্রা, এই নিদ্রাটা শুধু ঘুমটাকেই নিদ্রা বলা, মানে ইয়ে বলা হয় না, নিদ্রা বলা হয় না। আরামের যত যাবতীয় জিনিস রয়েছে সবকিছুই হচ্ছে আরাম, উম, এই নিদ্রার অন্তর্ভুক্ত। ঠিক আছে, সবকিছু। তো উপায়ে আমরা এইগুলো উন্নতি সম্পাদন করছি। এজন্য আমাদেরকে বলা যেতে পারে যে আমরা হচ্ছে কি উন্নত মানের পশু। ঠিক আছে, উন্নত মানের পশু, উন্নত মানের পশু পশু বলা যেতে পারে। যেহেতু আমাদের যত উন্নতি, যত পড়াশোনা বা বিভিন্ন সাইট রয়েছে, এগুলো উন্নত হচ্ছে, এই সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে কি এই চারটা জিনিস আরো কিভাবে ডেভেলপ করে করা যায়। এই শুধুই চারটা জিনিস। এমন কি কোনো কিছু আছে কেউ বলতে পারবেন আপনারা যে এই চারটা জিনিসের বাইরে করা হয়? এই চারটা জিনিসের বাইরে কিছু নেই। এই যে আহ, ইসরায়েল তারপর ইরাক যুদ্ধ লেগেছে, ঠিক আছে, এই যুদ্ধের আহ, এটা এটা কিসের অন্তর্ভুক্ত? আত্মরক্ষার। ওরা যুদ্ধ করতেছে মিসাইল দিয়ে, মানে বোমা দিয়ে যুদ্ধ করতেছে। আর পশুরা নিজেদেরকে রক্ষা করার জন্য এই তাদের নখ দাঁত এগুলো ব্যবহার করছে। কিন্তু কাজ তো একটাই না, প্রতিরক্ষা। কিভাবে নিজেকে সেফ রাখবো, কাজ তো একটাই। তো এইভাবে আমরা দেখি যে পশু এবং মানুষ কোনোভাবে আলাদা না, কোনোভাবে আলাদা না। ঠিক আছে, তো কারো কি মনে হয় যে পশুরা আমাদের থেকে, আমরাও যদি পশুর মতো হয়ে যাই তাহলে কিভাবে হয়? কিন্তু আমরা শুনেছি যে শাস্ত্রে বলেছে, তার আহ, অনেক মানুষরাও বলেছে যে কি পশুরা হচ্ছে, এই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। তাহলে শ্রেষ্ঠ জীব কিভাবে, মানুষ শ্রেষ্ঠ জীব কিভাবে? এখানে একটা শ্লোক আছে, দেখেন নিচে, এটা আমার সাথে সাথে সবাই উচ্চারণ করেন, এটা অন করে। আহারণিদ্রা বয়মনিতনঞ্চ। বল, আর আসতেছে। এই শ্লোকটা বলুন, 12 নম্বর নিচে যে শ্লোকটা রয়েছে সেটা উচ্চারণ করেন। আমরা যে পশু থেকে কখন আমরা আলাদা হতে পারবো সে বিষয়টা এখন জানবো। এই বল, কে? বলেন, আহারনিদ্রা বয়মৈথুনঞ্চ নিদ্রা সামান্য বেদ পশুবীর্নরানম।
ধর্ম হিতে সামুদিক বিশেষ, ধর্ম নহি না পশু সমান। তো 13 নম্বর পৃষ্ঠায় দেখেন, পশু পশু 13 নম্বর পৃষ্ঠায় দেখেন, অনুবাদটা একজনে পড়েন 13 নম্বর পৃষ্ঠার। বলি আমি। বলো। আহার নিদ্রা বই। হরে কৃষ্ণ বললি হরে তো কৃষ্ণ। সাল্লা করবি। হ্যাঁ বলেন। আহার নিদ্রা বই। আহার নিদ্রা বই মৈথুন মানুষ ও পশুর সাধারণত বৈশিষ্ট্য। মানুষ যখন পরম তত্ত্ব সম্বন্ধে জানতে উদ্বিগ্ন হয়, তখনই হয়। পশুদের সঙ্গে তাদের পার্থক্য সূচিত হয়। অন্যথা তারা পশুদেরই সমতুল্য। হরে কৃষ্ণ তাহলে বলছি। তাহলে আমরা যদি খাবার এবং নিদ্রা এবং ভয় আর হচ্ছে কি আত্মরক্ষা, এই 4টা জিনিসের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে আমরা হচ্ছে কি পশুরই মতো। হ্যাঁ, পশুরই মতো, বা বা বলা যেতে পারে আমরা হচ্ছে উন্নত মানের পশু। আলাদাটা কখন হবে? হচ্ছে মানুষ যখন পরম তত্ত্ব সম্বন্ধে জানতে উদ্যোগী হবে, তখনই পশুদের সঙ্গে তাদের পার্থক্য সূচি হবে, অন্যথায় তারা পশুরই সমতুল্য। তো আমরা যখন, এখানে কে কথা বলছে? মাউথটা অফ করে দেন। আমরা যখন পরম তত্ত্ব সম্বন্ধে জানতে উদ্যোগী হব, তখনই আমাদের কি হবে? পশুদের সাথে পার্থক্য হয়ে যাবে। তো আমরা পরম তত্ত্ব সম্বন্ধে জানবো। আহ পরম তত্ত্ব কি, কি সম্বন্ধে জানবো? আমাদেরকে জানতে হবে আমাদের আহ জীবন জিজ্ঞাসা। আমাদের জানতে হবে কিভাবে আমরা দুঃখ দুর্দশা থেকে মুক্ত হই। পশু আসলে পশুরা তো আজকের ডাকতে ক্লাসটা পারে না, মানে সেজন্য আমার ল্যাপটপ কৃষক একটু সমস্যা মানুষ। হচ্ছে, তো সেই জন্য একটু ইয়ে হচ্ছে। যাক, তো জীবন জিজ্ঞাসা, কেন আমি দুঃখ পাচ্ছি, কেন পশুরাও দুঃখ পাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছে, এই জিজ্ঞাসা থেকে, এই দুঃখ দুর্দশা থেকে কিভাবে মুক্ত হতে পারি, সেটা কখনো পশুরা করে না। পশুরা এটা কখনো করে না, কারণ ওরা ওই খাবে, ঘুমাবে, আর বংশবৃদ্ধি করবে। হ্যাঁ, আর হচ্ছে আত্মরক্ষা করবে, এর মধ্যেই তারা সীমাবদ্ধ। তো মানুষ যখন এইগুলো সম্বন্ধে মানুষ জানবে যে আমি কে, ভগবান কে, আমরা দুঃখ ক্লেশ চাই না, তারপরেও কেন দুঃখ পাচ্ছি, আমি কোথায় থেকে এসেছি, মৃত্যুর পর কোথায় যাবে, এই যে জন্ম মৃত্যু জরা বাদি, এগুলো আমরা না চাইলেও আমাদের মধ্যে আসে। ঠিক আছে? তো এইগুলো থেকে কিভাবে আমরা পাবো, বা জীবনের প্রকৃত গন্তব্যস্থান কোথায়, সেটা সম্বন্ধে যখন আমরা জানতে চাইবো, তখনই পশুদের সাথে আমাদের পার্থক্য সূচি আলাদা হবে। তো আমরা জানবো কিভাবে আমরা পরম তত্ত্ব বা ভগবান সম্বন্ধে জানবো, আমাদের দুঃখ দুর্দশা থেকে কিভাবে মুক্ত হতে পারি সেটা সম্বন্ধে জানবো। তো জানার জন্য 3টা পন্থা আছে। ঠিক আছে? 3টা পন্থা 13 নম্বর পৃষ্ঠায় আছে, শেষের দিকে, মাঝখানে, সরি, জ্ঞান লাভের 3টি পন্থা এখানে রয়েছে। তো এখানে প্রত্যেক 3টা ইন্দ্রিয়দের মাধ্যম দিয়েছে, পবিত্রতা আমরা করতে কোনো কিছু হবে। একটা অনুসন্ধান করব, সেটা অনুসন্ধান করার জন্য 3টা পন্থা দিয়েছে। এই 3টা পন্থা কি? প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, আর হচ্ছে শব্দ প্রমাণ। ঠিক আছে? তো আমাদের জুমটা কেটে যাবে, আর 8 মিনিট আছে, 8 মিনিট আমরা আজকে মানে সবকিছু রেডি করে বসার পরও ব্যতিক্রম হয়ে গেছে, ল্যাপটপ একটু সমস্যা দিচ্ছে।
তো আগামী ক্লাসে যাতে কোনো সমস্যা না হয় ভগবান দিয়ে খুবই চেষ্টা করব। তো আমরা একটা প্রমাণ নিয়ে মোটামুটি আলোচনা করি, এই যে তিনটি পন্থা এখানে কি কি? প্রত্যক্ষ, অনুমান আর হচ্ছে শব্দ। ঠিক আছে, এই তিনটে পন্থার মধ্যে মাধ্যমে আমরা পরম তত্ত্ব বা ভগবানকে জানার চেষ্টা করব। ঠিক আছে, তো তিনটা পন্থা, প্রথম পন্থায় আমরা যাচ্ছি এই প্রত্যক্ষ প্রত্যক্ষ পন্থায়। ঠিক আছে, এই যে প্রত্যক্ষ পন্থায় যাচ্ছি। প্রত্যক্ষ মানে কি? মানে সরাসরি। প্রত্যক্ষ হচ্ছে সরাসরি কিভাবে আহ আমরা জ্ঞান লাভ করি। এখন আপনারা এখন যা বলবো সেখান থেকে বুঝতে পারবেন যে সরাসরি কোনো কিছুকে দেখে মানে সেটা থেকে এটার প্রকৃত বিষয়টা জানা যায় কিনা, এটা আপনারা দেখবেন। আপনারা যেমন সরাসরি বলতে হচ্ছে আহ খোলা আকাশের নিচে কেউ গেছেন? খোলা আকাশের নিচে যেমন আমরা যখন মাঠে যাই তখন সবসময় তো মনে দেখি হয় তো কি, খোলা থাকে নাকি। তখন মনে হয় আকাশটা মনে হয় ওইদিকে, হ্যাঁ, মাটির অনেক দূরে গিয়ে মাটির সাথে নেমে লেগে গেছে, গিয়েছে, এরকম মনে হয়। মিশে গেছে, হ্যাঁ, মনে হয় যে ওই যে মিশে গেছে, আকাশটা মিশে গেছে। এরকম মনে হয়। তারপর মরীচিকা দেখছেন? মরীচিকা যেখানে কোনো জল নেই কিন্তু মনে হবে যে ওইখানে অনেক জল রয়েছে, কিন্তু এখানে আসলে জল নেই, জলের মতো মনে হয়। তারপর দেখবেন রেল লাইনের মাঝখানে যখন দাঁড়াবেন মনে হবে কি এটা অনেক দূরে গিয়ে একসাথে লেগে গিয়েছে, একটা লাইন একটাই হয়ে গিয়েছে, এরকম মনে হবে। ঠিক আছে, বা নিচে আমরা নিচ থেকে যখন সূর্যকে দেখি মাটিটা তখন মনে হয় কি যে সূর্যটা হচ্ছে একটা থালার মতো, সূর্যটা একটা থালার মতো মানে এত বড়, এত, কিন্তু এই সূর্যটা এত বিশাল যে এটা অনেকগুলো পৃথিবী এই সূর্যের মধ্যে ঢুকতে পারবে, এত বিশাল। ঠিক আছে, বা উপর থেকে, হ্যাঁ, নিচ থেকে আমরা মনে করি কি যে পৃথিবীটা হচ্ছে সমতল, কিন্তু উপর থেকে আহ দেখা যায় পৃথিবীর প্রকৃত রূপটা আসে যে পৃথিবীটা হচ্ছে গোলাকার। তো এইভাবে আরো কিছু রয়েছে আমাদের, আমরা যে সরাসরি ইন্দ্রিয়ের মাধ্যমে জানবো, সরাসরি আহ পন্থাতে আমাদের পাঁচটা জ্ঞানেন্দ্রিয় ব্যবহার হয়। চোখ, তারপর নাক, হ্যাঁ, তারপর হাত, হম, ত্বক, জিভ, এগুলো ব্যবহার করা হয় সরাসরি পন্থায়। ঠিক আছে, যেমন আহ চোখ দিয়ে আমরা কোনো একটা জিনিসকে দেখবো, দেখে সেটাকে বোঝার চেষ্টা করবো যে সেটা আসলে কি। এখন চোখ দিয়ে দেখেন আমাদের চোখের কি সমস্যা। আচ্ছা, এই যে এখানে হাতিটা, এই হাতিটার কয়টা পা দেখা যাচ্ছে? কে বলতে পারবেন? কয়টা পা আছে এখানে? 4টি পা, 4টি পা। ভালো করে দেখেন তো। না না, পাঁচটা বোঝা যাচ্ছে, এমনি তো চারটা থাকে, এক দুই পাঁচটা, তিন চার পাঁচটা, পাঁচ, পাঁচটা। পাঁচটা। পিছনে 3টা আর সামনে 2টা। আচ্ছা, না, ওই যে এক দুই তিন চার পাঁচ। আচ্ছা, আপনাদের আর যে বই রাকেটের আছে, কত করে? আপনাদের যে বই আছে, বইয়ের মধ্যে দেখেন 14 পৃষ্ঠা আছে, 14 পৃষ্ঠায় দুই তিন একটা তরুণী আর একটা বৃদ্ধা এই ছবিটার মধ্যে আছে, এটা খুঁজে বের করেন তো। ওই যে। পাইছি। তরুণীকে যখন আপনি উল্টায় ধরবেন বইটা তখন দেখবেন একটা তরুণী, আর যখন আহ বাইরে ওই যে। থাকবেন তখন হ্যাঁ, দেখবেন যে একটা হ্যাঁ, বৃদ্ধা। ওই যে। রূপসী। নয়টা রানী। আরে না, বুনি। এমনি এটা বুনি। ঠিক আছে, এমনি বিদ্যা দেখা যায়, এমনি রানী রানী। তিন দেখা যায়, তিনটে দেখা যায়। ওই তারপর এখানে দেখেন একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, কিন্তু এটা কোনো ত্রিভুজই না, এখানে জাস্ট চারটা পাখির মুখ রাখা হয়েছে এখানে। ঠিক আছে, ওই তো যে করবে।
এভাবে চোখ আসলে আর আমাদেরকে অনেক কিছু কি দেয়, ভুল ইনফরমেশন দেয়। না হুম, 14 কেউ কি দেখবেন যে আমরা যদি চিনি খাই, চিনি খাওয়ার পর যখন আমরা কমলা খাবো তখন কি হবে, মানে কমলাটা টক টক লাগবে। কিন্তু কমলা লেবু খাওয়ার পর যদি, মানে যদি পাতি লেবু খাই, মানে টক যদি আগে খাই, তখন যদি আবার কমলাটা খাই তখন কিন্তু আবার কি লাগবে, মিষ্টতা লাগবে। ঠিক আছে? তো এইভাবে আমাদের বিভিন্ন ইন্দ্রিয় আমাদেরকে ভুল ইনফরমেশন দেয়। ঠিক আছে? স্যার মনে 5 মিনিট আছে ঢুকতে দিতে পারলে নাহলে আবার হরি বল। আসলে আজকে হয়তো এখানে কেটে যাবে। আচ্ছা, আমরা যখন কেটে যাবে তখন আর ঢুকবেন না, আবার আগামী সপ্তাহে ঢুকবেন। তো যতক্ষণ পর্যন্ত আছে আমরা আলোচনা করতে থাকি, ঠিক আছে? তো প্রত্যক্ষ প্রমাণে আর কি আছে? বইয়ের মধ্যে আমরা যে সরাসরি কোনো একটা কিছুকে দেখে সেটাকে আহ, বুঝেননি? ভালো করে বুঝবো, হ্যাঁ, বুঝেননি? সেটাও বোঝা সম্ভব না। কেন? কারণ আমাদের মধ্যে রয়েছে ইন্দ্রিয়ের ত্রুটি, 4টি ইন্দ্রিয়ের ত্রুটি। 4টি ইন্দ্রিয়ের ত্রুটি রয়েছে, যেটা একদম মানুষ থেকে শুরু করে একদম দেবতাদের পর্যন্ত হয়ে থাকে। প্রথম হচ্ছে কি, আপনাদের বইয়ে পাবেন এটা, 14 পৃষ্ঠার উপরে আছে। ইন্দ্রিয়জাত সীমাবদ্ধতা, আমাদের কান কতটুকু কাজ করতে পারে, যে কান আমরা 20,000 হার্জ এর বেশি শুনতে পারে না কান। ঠিক আছে? চোখে আমরা এমন এই পুরা পৃথিবীকে একসাথে দেখতে পারবো না, যেখানে আপনি লক্ষ্য করবেন সেই জায়গাটাকে দেখা যাবে। ঠিক আছে? তো প্রত্যেকটা ইন্দ্রিয়ের কি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, এটাকে বলা হয় কর্ণপাঠক। ঠিক আছে? তারপর 2 নম্বর হচ্ছে কি, মোহগ্রস্ত হওয়ার প্রবণতা। আমরা মোহগ্রস্ত হই কিনা, অনেক সময় বাজারে কোনো একটা ড্রেস দেখেছি, কোনো একটা মোবাইল দেখেছি, এটা আমার লাগবে, যে কোনো উপায়ে লাগবে। হ্যাঁ, মোহগ্রস্ত মানে কি, তার বিচার বুদ্ধি চলে গিয়েছে ওই জিনিসটার প্রতি, সে মোহগ্রস্ত হওয়ার ফলে এটাকে মোহগ্রস্ত বলে। তো এটাকে বলা হয় প্রমাদ। আর একটা হচ্ছে ভুল করার প্রবণতা, আমরা সবাই কিন্তু ভুল করি।